জিলানী রহ। উচ্চশিক্ষা লাভের জন্য তার জন্মভূমি জিলান থেকে বাগদাদের উদ্দেশ্যে রওনা হন। বিদায়ের সময় তার মা তার জামার আস্তিনের নিচে 40টি স্বর্ণমুদ্রা সেলাই করে দিয়ে বলেছিলেন, বাবা, পরিস্থিতি যাই হোক না কেন, কখনো মিথ্যা বলবে না। পথিমধ্যে এক নির্জন প্রান্তরে একদল ডাকাত তাদের কাফেলা আক্রমণ করে। ডাকাতরা কাফেলার সবার মূল্যবান জিনিসপত্র লুট করতে থাকে। এক ডাকাত বালকের সামনে এসে জিজ্ঞেস করল, এই ছেলে, তোমার কাছে কি কিছু আছে? তিনি শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতটি প্রথমে ভেবেছিল ছেলেটি রসিকতা করছে। সে চলে গেল। এরপর অন্য আরেকজন ডাকাত এসে একই প্রশ্ন করলে তিনি আবারও একই উত্তর দিলেন। খবরটি ডাকাত সর্দারের কান পর্যন্ত পৌঁছাল। সর্দার তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করল, মুদ্রাগুলো কোথায়? তিনি তার জামার ভেতর থেকে স্বর্ণ মুদ্রাগুলো বের করে দিলেন। সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি জানো আমরা ডাকাত, জানলে যে আমরা তোমার টাকাগুলো কেড়ে নেব, তবুও তুমি কেন সত্য বললে? আব্দুল কাদির জিলানী রহ বিনম্রভাবে উত্তর দিলেন, আমার মা আমাকে বিদায় দেওয়ার সময় কথা দিয়েছেন যেন আমি কখনো মিথ্যা না বলি। এই সামান্য টাকার জন্য আমি আমার মায়ের দেওয়া কথা এবং আল্লাহর উপর বিশ্বাস ভাঙতে পারবো না। এই কথা শুনে ডাকাত সর্দারের মনে কাঁপন ধরে গেল। সে ভাবল, এই ছোট্ট বালকটি তার মায়ের দেওয়া সামান্য প্রতিশ্রুতি রক্ষা করতে এত যত্নবান, আর আমি দিনের পর দিন আমার সৃষ্টিকর্তার হুকুম অমান্য করছি। ডাকাত সর্দার অনুতপ্ত হয়ে তার পায়ে পড়ে ক্ষমা চাইল এবং লুণ্ঠিত সব মালামাল ফেরত দিয়ে দিল। সেই সাথে সেই পুরো ডাকাত দলটি তওবা করে সৎ পথে ফিরে আসে। ডাল বেচো দিয়েছে সরকার আমারও তো এগুলো উঠতে না আগে লুটিয়ে দেবি। ভিডিওর সঙ্গে শাশুড়ি দেয় পেয়েছিলাম ঘুরতো কম। হ্যাঁ আসলে ঘোরা লেগে কম। এমনি সুগারি তোমার দলে